প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্য। বিশ্ব মোড়ল বলে খ্যাত যেই দেশটি দশকের পর দশক ধরে পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান থেকে শুরু করে রাজনীতিবিদ বা বিজ্ঞানী অথবা বিশিষ্টজনদের অদৃশ্য করে দেবার পেছনে কলকাঠি নেড়েছে দশকের পর দশক, সেই বিশ্ব মোড়ল যুক্তরাষ্ট্রে ঘটে যাচ্ছে গা হিম করা, হাড় হিম করা এক অভূতপূর্ব ঘটনা। প্রিয় দর্শক শ্রোতা, যুক্তরাষ্ট্রের টপ টিয়ারের উপরের সারির শীর্ষ বিজ্ঞানীরা, যারা পরমাণু, মহাকাশ এবং সামরিক গবেষণায় যুক্ত, এমন বিশিষ্ট বিজ্ঞানীরা, একেবারে টপ র্যাঙ্কিং সায়েন্টিস্ট যারা যুক্তরাষ্ট্রের, তারা 2023 সাল থেকে একে একে মিসিং হচ্ছেন। তাদের অনেকেই মিসিং হয়েছেন, তাদের কেউ কেউ গুপ্ত হত্যার শিকার হয়েছেন বলে সংবাদ মাধ্যমে উঠে এসেছে চাঞ্চল্যকর এই খবরগুলো। তারা বিশেষ পরিস্থিতিতে তাদের মৃত অবস্থায় পাওয়া গেছে, অনেককে অস্বাভাবিক পরিস্থিতিতে। তো এই বিষয়ে এখন আর কোনো রাগ ঢাক চলছে না, এইটি একেবারে খোলামেলা হয়ে গেছে। শুধু যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে না, এটি এখন গ্লোবাল নিউজ। গত 17 এপ্রিল যুক্তরাষ্ট্রের মেইন স্ট্রিম টিভি স্টেশন বা টিভি চ্যানেল সিবিএস নিউজ প্রথম আনুষ্ঠানিকভাবে এই বোমাটি ফাটায়। সেখানে তারা দীর্ঘ এক প্রতিবেদনে উল্লেখ করেছে কমপক্ষে 11 জন বিশিষ্ট বিজ্ঞানী হয় অস্বাভাবিক মৃত্যুকাণ্ডের শিকার হয়েছেন, হত্যাকাণ্ডের, না হলে মিসিং হয়েছেন, অর্থাৎ তাদের সেই শীর্ষ বিজ্ঞানীদের খুঁজে পাওয়া যাচ্ছে না, এবং বিষয়টি আতঙ্ক তৈরি করেছে। একজন দুজন না, 11 জন, এবং সেই বিজ্ঞানী না যারা টপ টিয়ার, একেবারে টপ লেয়ারে কাজ করেন, গবেষক তারা। আর তাদের গবেষণা সীমিত পরমাণু গবেষণার মধ্যে, সামরিক, এমনকি তাদের কেউ কেউ ইউএফও নিয়েও গবেষণা করছিলেন, টপ সায়েন্টিস্ট তারা, এবং কেউ কেউ অ্যান্টি গ্র্যাভিটি ইস্যুটি নিয়ে কাজ করছিলেন। তো সিবিএস নিউজ বিভিন্ন স্টেক হোল্ডারের সঙ্গে কথা বলেছে। এটি একটি বিশাল প্রতিবেদন ছিল, খুবই কম্প্রিহেন্সিভ। এর মধ্যে আছে সরকারের তদন্ত সংস্থা এবং এইসব সংস্থার সঙ্গে যুক্ত বিশেষজ্ঞ ব্যক্তিরা এবং গণমাধ্যমের বিশিষ্টজনেরা। তো সব পর্যায়ে কথা বলে তারা এই চূড়ান্ত প্রতিবেদনটি, কম্প্রিহেন্সিভ প্রতিবেদনটি প্রকাশ করেছে 17 এপ্রিল, গতকালকের আগের দিন। আর তারপর এটি অন্যান্য গণমাধ্যমে এসেছে। ফক্স নিউজ এটি নিয়ে নিউজ করেছে, নিউ ইয়র্ক পোস্ট বড় কাভারেজ দিয়েছে, ইন্ডিয়া থেকে টাইমস অফ ইন্ডিয়া এবং ইকোনমিক টাইমস কাভার করেছে বিষয়টি। অর্থাৎ এটি এখন একটি গ্লোবাল খবর, নড়ে চড়ে বসবার মতো কথা। আর যেই মুহূর্তে বিষয়গুলো আলোতে এসেছে, এটি একটি বিশেষ মুহূর্ত। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানে আগ্রাসন চালিয়েছে, এটি একটি আগ্রাসী হামলা। আর সব পক্ষ একে অপরকে ঘায়েল করবার চেষ্টা করছে এই মুহূর্তটিতে। তাই যুক্তরাষ্ট্রেও বিশেষভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়গুলো নিয়ে নানা রকম মন্তব্য করছেন, নানা রকম স্পেকুলেশন চলছে নেটিজেনদের মধ্যে। আর তার মধ্যে আছে যে যে কারণে এই হত্যাকাণ্ডগুলো ঘটে থাকতে পারে বা বিজ্ঞানীদের মিসিং হয়ে যাওয়ার বিষয়টি কাজ করতে পারে। নেটিজেনদের বিশ্লেষণে উঠে এসেছে, তারা বলছে যে এটি হতে পারে অন্য রাষ্ট্রের গুপ্তচর বৃত্তি, অর্থাৎ যুক্তরাষ্ট্রের শীর্ষ বিজ্ঞানীরা অন্য রাষ্ট্রের গুপ্তচরদের দ্বারা গুপ্ত হত্যার শিকার হয়ে থাকবেন বা তাদেরকে বিশেষভাবে অদৃশ্য করে দেওয়া হয়ে থাকবে। আর এর পেছনে হাত আছে অন্য রাষ্ট্রের গুপ্তচরদের। তো এই মুহূর্তে হয়তো তারা ইরানের দিকে ইঙ্গিত করে থাকতে পারেন যে ইরান এই কাজটি করছে। তো যদিও যুক্তরাষ্ট্র এবং ইরান দীর্ঘদিন ধরে এই কাজই করছে, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, তারা ইরানের শীর্ষ বিজ্ঞানীদের হত্যা করেছে। গত বছর 13 জুন ইসরায়েল ইরানের 5 জন শীর্ষ পরমাণু বিজ্ঞানীকে হত্যা করেছে। আর যুক্তরাষ্ট্র আগে থেকেই ইরানের শীর্ষ জেনারেলদের হত্যা করেছে, বেশ কয়েকবার তারা এটি করেছে এবং তারা ঘোষণা দিয়ে করেছে, কোনো রাগ ঢাক করেনি। তো শুরুতে যেটি বলছিলাম, যে এই দেশটি যুগের পর যুগ, দশকের পর দশক সারা বিশ্বে মরুলি করেছে
এবং হত্যাকাণ্ডগুলো নির্লজ্জভাবে ডিক্লেয়ার করেছে অন্য রাষ্ট্রে গিয়ে তাদের শীর্ষ নেতাদের, শীর্ষ বিজ্ঞানীদের হত্যা করছে। তো এখন তারা নিজেরাই সেটির শিকার। এবং বৃহস্পতিবার ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন এবং তিনি জানালেন যে তিনি একটি কংগ্রেসে তদন্তের নির্দেশ দিয়েছেন এবং কংগ্রেস ইতিমধ্যে কাজ শুরু করেছে বিষয়টি নিয়ে। কংগ্রেস তদন্ত করছে বিষয়টি। তো কতটা গুরুত্বপূর্ণ এবং তাদের জন্য কতটা আতঙ্কের এবং ভীতিকর পর্যায়ে পৌঁছেছে যে কংগ্রেস বিষয়টি নিয়ে তদন্ত করতে বাধ্য হচ্ছে। আচ্ছা, আবার নেটিজেনদের কেউ কেউ বলছেন যে এই বিজ্ঞানীরা কেউ কেউ ইউএফও গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন। তো সেইখানে হয়তো গুরুত্বপূর্ণ কোনো তথ্য বেরিয়ে এসেছে যেগুলো যুক্তরাষ্ট্রের নাগরিক বা বিশ্ববাসী জানুক, যুক্তরাষ্ট্র চাইছে না। তো যুক্তরাষ্ট্রের সরকারেরও এইসবের পেছনে হাত থাকতে পারে, এমন আলোচনাও কিন্তু উঠে এসেছে। অর্থাৎ কল্পনা ডালাপালা ছড়িয়েছে, কোন পর্যন্ত গিয়ে থামবে সেটি এখন বলা মুশকিল। তো তার আগে আমরা একটু দেখে নেব কোন বিজ্ঞানীরা, 1 ডজন বিজ্ঞানীর মধ্যে কোন কোন বিজ্ঞানীরা এই হত্যাকাণ্ড কিংবা অপহরণের শিকার হয়েছেন, তাদেরকে পাওয়া যাচ্ছে না, নিখোঁজ আছেন তারা। এর মধ্যে একজন আছেন স্টিভেন গার্সিয়া, 48 বছর বয়স্ক স্টিভেন। তিনি ক্যানসাস সিটি ন্যাশনাল সিকিউরিটি ক্যাম্পাসের একজন সরকারি কন্ট্রাক্টর, আর তার প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্রের 80% বেশি অপরমাণু উপাদান তৈরি করে একটি গুরুত্বপূর্ণ সংস্থা। তিনি 2025 সালের আগস্টে নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের আলবুকার্কিতে নিজের বাড়ি থেকে নিখোঁজ হন। তার ফোন, মানিব্যাগ ও চাবি সব বাড়িতেই পাওয়া যায়, শুধু তার হ্যান্ড গানটি পাওয়া যায়নি। অবসরপ্রাপ্ত মেজর জেনারেল উইলিয়াম ম্যাককাসল্যান্ড, 68 বছর বয়স্ক তিনি, অবসরপ্রাপ্ত কর্মকর্তা। তিনি রাইট পেটারসন বিমান ঘাঁটিতে অবস্থিত এয়ারফোর্স রিসার্চ ল্যাবরেটরির সাবেক কমান্ডার ছিলেন। 2026 সালের ফেব্রুয়ারিতে একই অঙ্গরাজ্যে নিউ মেক্সিকোতে নিজের বাড়ি থেকে তিনি নিখোঁজ হন। তার স্ত্রী 911-এ ফোন করে বলেছিলেন তার স্বামী আত্মগোপনের পরিকল্পনা করেছিলেন, কেউ তাকে যাতে খুঁজে না পায়। লস আলামোস ন্যাশনাল ল্যাবরেটরির সাবেক কর্মী অ্যান্থনি চ্যাভেজ এবং একই পারমাণবিক অস্ত্র গবেষণাগারের প্রশাসনিক সহকারী মেলিসা কেসিয়াস দুজনই 2025 সালে নিখোঁজ হন। তারা হেঁটে বাড়ি থেকে বেরিয়ে যান, সঙ্গে কোনো ব্যক্তিগত জিনিসপত্র নেননি। নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির পরিচালক মনিকা জাসিন্টো রেজা, বয়স 60 2025 সালের জুনে ক্যালিফোর্নিয়ার হাইকিং করতে গিয়ে নিখোঁজ হন। ডেইলি মেইলের তথ্য অনুযায়ী, যুক্তরাজ্যের ডেইলি মেইল, 2023 সালের পর ওই ল্যাবের আরও দুজন বিজ্ঞানী ফ্র্যাঙ্ক মাইকওয়াল্ড এবং মাইকেল হিক্স মারা গেছেন বলে জানা গেছে। এই দুজনের মৃত্যুর ক্ষেত্রে কোনো অপরাধমূলক সংশ্লিষ্টতার অভিযোগ আনা হয়নি, মৃত্যুর কারণও প্রকাশ করা হয়নি। রহস্য সেখানেই, প্রিয় দর্শক শ্রোতা। যুক্তরাষ্ট্রের মতো দেশে টপ টিয়ারের বা টপ লেয়ারের সায়েন্টিস্টরা মারা যাবেন ব্যাক টু ব্যাক, একটি গবেষণা নেবেন, তাদের মৃত্যুর কারণ পর্যন্ত কেউ জানতে পারবে না, সেটিকে ক্লাসিফাইড করে রাখা হয়েছে। আচ্ছা, MITর প্লাজমা সায়েন্স অ্যান্ড ফিউশন সেন্টারের পরিচালক নুনু লেলোইরা, 47 বছর বয়স্ক, 2025 সালের ডিসেম্বরে তার নিজ বাড়িতে গুলিবিদ্ধ হয়ে মারা যান। ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজির জ্যোতির পদার্থবিজ্ঞানী কার্ল গ্রিলমায়ার, 67, 2026 সালের ফেব্রুয়ারিতে নিজ বাড়ির বারান্দায় গুলিবিদ্ধ হয়ে মারা যান। অন্যদিকে ক্যান্সার গবেষক বিজ্ঞানী জেসন থমাস নিখোঁজ থাকার পর তার মরদেহ গত মাসে ম্যাসাচুসেটসের একটি হ্রদে পাওয়া গেছে বলে জানা গেছে। সম্ভাব্য 11তম ঘটনাটি গত বৃহস্পতিবারের সামনে আসে। সর্বশেষ ঘটনাটি গত বৃহস্পতিবার ঘটে, যেদিন ট্রাম্প বিবৃতি দিতে বাধ্য হয়েছিলেন। ডেইলি মেইল জানায় 34 বছর বয়সী বিজ্ঞানী অ্যামি অ্যাসকোরিজকে নিজ বাড়িতে গুলিবিদ্ধ অবস্থায় মৃত পাওয়া যায়। তিনি অ্যান্টিগ্র্যাভিটি প্রযুক্তি নিয়ে গবেষণা করছিলেন। ডেইলি মেইল আরও জানায় এই বিষয়ে পুলিশি তদন্ত বা মেডিকেল পরীক্ষার কোনো প্রতিবেদন প্রকাশ করা হয়নি। তবে মারা যাওয়ার আগে অ্যাসকোরিজ একটি পডকাস্টে বলেছিলেন তার জীবন ঝুঁকির মধ্যে রয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, এই পর্যন্ত যা তথ্য আমরা পেলাম তাতে আমাদের বুঝতে কোনো সমস্যা হয় না, যুক্তরাষ্ট্রের নাগরিকদের মতোই
যে এখানে সরকার অনেক কিছু জনগণের কাছ থেকে, দেশের মানুষের কাছ থেকে, বিশ্ববাসীর কাছ থেকে গোপন করছে। আর এমন সত্যগুলো গোপন করছে যেগুলো যুক্তরাষ্ট্রের জন্য ইনকনভিনিয়েন্ট ট্রুথ, অসুবিধাজনক সত্য। সেগুলো, সেই সত্যগুলো প্রকাশিত হলে যুক্তরাষ্ট্রের অনেক কিছু, অনেক দুর্বলতা, বিশেষভাবে সামরিক, পারমাণবিক এবং মহাকাশ ব্যবস্থার অনেক দুর্বল কিছু জনসমক্ষে প্রকাশিত হয়ে যেতে পারে। আর তাতে করে তাদের জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে। তো এইসব কারণে সরকার রাগঢাক করছে এবং এরকম গুরুত্বপূর্ণ মানুষের মৃত্যুগুলোকে কিংবা অপহরণ হওয়া কিংবা মিসিং হওয়ার ঘটনাগুলোকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, বাট পারেনি। কারণ যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ডোনাল্ড ট্রাম্পের কথা সবসময় শুনবে এরকম না। হ্যাঁ, কিছু হয়তো শুনবে, ফক্স নিউজ শুনতে পারে, বা এরকম আরও কিছু সংবাদপত্র আছে, গণমাধ্যম আছে, তারা শুনতে পারে, কিন্তু সবাই শুনবে এমনটি বলবার কোনো কারণ নেই। তাই সত্য একসময় আলোতে আসবেই এবং আসা শুরু করেছে। আরও কত কত ভয়ঙ্কর তথ্য সামনে আসবে সেটি হয়তো আগামী কিছুদিনের মধ্যেই বোঝা যাবে। বাই দ্য ওয়ে, ট্রাম্প বৃহস্পতিবার যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন, সেখানে তিনি উল্লেখ করেছিলেন 1.5 থেকে 2 সপ্তাহের মধ্যে এই বিষয়ে পাবলিক অনেক কিছু জানতে পারবে। তদন্ত চলছে, পাবলিককে জানানো হবে তদন্ত রিপোর্ট। তবে সেটিও ঠিকঠাক জানানো হবে কিনা, সেটি রিপোর্টের খোঁজখবর আসতে শুরু করলে তখন হয়তো বোঝা যাবে। বাট তার আগ পর্যন্ত এই বিষয়গুলো যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য, বিশেষভাবে অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। শুধু অভ্যন্তরীণ না, যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক পর্যায়ে তার যে সামরিক গুরুত্ব, পারমাণবিক গুরুত্ব, মহাকাশ গবেষণায় তার যে আধিপত্য, এই সব কিছুকে প্রশ্নের মুখে ফেলে দিতে পারে কিছু ইনকনভিনিয়েন্ট ট্রুথ। বিষয়টি এখন সেই জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, সঙ্গে থাকবার জন্য এবং এতক্ষণ আমাকে সহ্য করবার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবেন।